আজকের ক্লাসে আমরা বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে একটি প্রবলেম দেখতে পাচ্ছি যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল 0। তো এই ফাংশনের রুটটা বের করতে হবে বাইসেকশন মেথড পদ্ধতিতে। তো প্রথমত বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমার ইনিশিয়ালি দুইটা ভ্যালু ধরতে হয়, এক্স এবং এক্সেল এর ভ্যালু। তো এক্স এবং এক্সেল এর ভ্যালু এমন ধরতে হবে যে এই দুইটা মান এফ অফ এক্স আমাদের এই ফাংশনে বসায় গুণ করলে গুণফলটা কি হবে, 0 থেকে ছোট হইতে হবে। অর্থাৎ আমার ইনিশিয়াল ভ্যালু এমন ধরতে হবে, সেটা হচ্ছে কি এক্সেল এবং এক্স ইউ এই দুইটা ফাংশনে বসালে সেটা কি 0 থেকে ছোট হবে, অর্থাৎ নেগেটিভ হবে। তো ফার্স্টে আমি এমন দুইটা ভ্যালু ধরবো, যেমন এক্স ইউ এর ভ্যালু আমরা 1 ধরি, এক্সেল এর ভ্যালু আমাদের 2 ধরি, এবং এই দুইটা ভ্যালু যদি আমাদের এই ফাংশনে বসাই এফ অফ এক্স ইউ এর সাথে আমরা গুণ করব এফ অফ এক্সেল, এবং এটা কি দেখতে হবে যে 0। তো আমরা যদি এই দুইটা ভ্যালু আমাদের এই ফাংশনে বসাই, হ্যাঁ, ফার্স্টে আমি এক্স এর ভ্যালু 1 বসাবো, তারপরে এক্স এর ভ্যালু 2 বসাবো, বসিয়ে আমরা গুণ করে দেখব এই ভ্যালু দুইটার গুণফল 0 থেকে ছোট হয় কিনা। যদি ছোট হয় তাহলে আমরা এই এক্স ইউ এর ভ্যালু 1 এবং এক্স এর ভ্যালু 2 দিয়ে আমরা এটা সমাধান করতে পারবো। বাট তো আমি এখানে যেহেতু 1 আর 2 ধরেছি, তো তোমরা চাইলে এখানে 0.5 এবং এই এক্স এর ভ্যালু 1 ধরে তোমরা দেখতে পারো আসলে স্যাটিসফাইড হয় কিনা। তোমরা ভ্যালু যাই দাও না কেন সেটা কি 0 থেকে ছোট হওয়া লাগবে দুইটার গুণফল, তাহলে তোমরা এই ভ্যালু দুইটা নিয়ে কাজ করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এক্স এবং এক্সেল এর ভ্যালু ধরে নিয়েছি, তো এখন কি করতে হবে, মিডিল পয়েন্ট বের করতে হবে। এটার নাম কি দিব আমরা, এক্স আর ইকুয়াল যেটা হবে এক্স ইউ প্লাস এক্সেল ডিভাইডেড বাই 2। তো এখানে এক্স ইউ এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এক্সেল এর ভ্যালু 2 ডিভাইডেড বাই 2, তো ইকুয়াল টু হচ্ছে কত, 1.5। সো এরপরে আমার কাজ হবে কি, এরপরে আমার কন্ডিশন হচ্ছে, যে কন্ডিশনটা দেখা লাগবে সেটা হচ্ছে এখানে লিখি। কন্ডিশনটা হচ্ছে আমার এফ অফ এক্স ইউ এর সাথে এফ অফ আমার এক্স আর, এই যে এক্স আর এর ভ্যালুটা গুণ করে যদি আমার 0 থেকে ছোট হয়, তাহলে যেটা করতে হবে যে এক্সেল সমান জাস্ট আমার হবে এক্স আর, ঠিক আছে। এবার যদি আমার বড় হয় এফ অফ এক্সেল এর ভ্যালু ইন্টু এফ অফ এক্স ইউ এর ভ্যালু, এবং এক্স আর এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তখন আমার কি হবে, এক্স ইউ চেঞ্জ হয়ে হবে এক্স আর। জাস্ট এটুকু এখানে কন্ডিশন। তো ফার্স্টে আমরা এখানে চেক করব কি যে এফ অফ এক্স ইউ কে গুণ করব কি এফ অফ এক্স আর, আর জাস্ট এই ভ্যালুগুলো ফাংশনে বসিয়ে দেখবো যে বসাইলে দেখবো যে এটা 0 থেকে বড় হয়। তার মানে কি হবে, আমার নিউ আপডেট এক্স ইউ হবে কি, যেহেতু আমার এখানে কন্ডিশন কি 0 থেকে বড়, তাহলে এক্স ইউ ইকুয়াল হবে এক্স আর, তাহলে এক্স আর এর ভ্যালু হবে 1.5। দেন আমার এখানে এক্সেল আগেরটাই থাকবে, জাস্ট এখানে কন্ডিশন অনুযায়ী এক্স ইউ চেঞ্জ হবে, এক্সেল এর ভ্যালু কত, 2, ঠিক আছে। ওকে, তো এই পোর্শনটা আমার ছিল কি, এই পোর্শনটা আমার ছিল জাস্ট ফার্স্ট ইটারেশন, ঠিক আছে। এই পোর্শনটা ছিল আমার ফার্স্ট ইটারেশন। দেন
আমরা যদি সেকেন্ড ইটারেশনে যাই, সেকেন্ড ইটারেশনে আমার ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু আমার সব থেকে আপডেট ভ্যালু এক্সিভের 1.5 এবং এক্সেল এটার আপডেট ভ্যালু জাস্ট 2। তো এখানে আমরা এক্স আর সমান কি লিখতে পারি? জাস্ট দুইটার যোগফল এক্সিভ প্লাস এক্সেল বাই 2। এক্সিভ এর ভ্যালু 1.5 প্লাস এক্সেল এর ভ্যালু 2 ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি আমরা কত লিখতে পারি? আলটিমেটলি লিখতে পারি 1.75। তো আবার আমরা এই কন্ডিশনটা চেক করব যে এফ অফ এক্স ইউ এর সাথে গুণ দিব কি ফাংশন অফ এক্স আর। গুণ দিলে দেখা যাবে কি এইটা 0 থেকে ছোট। তো আমার 0 থেকে ছোট হলে আমার এই কন্ডিশন কি হবে? এক্সএল ইকুয়াল এক্স আর হবে। তাহলে আমার এক্সএল ইকুয়াল কি হবে? এক্স আর মানে কি আগে এক্সএল এর ভ্যালু ছিল 2, বাট এই কন্ডিশনের কারণে এক্সএল চেঞ্জ হবে কি 1.75। ঠিক আছে, এক্সএল ইকুয়াল এক্স আর। ঠিক আছে, ওকে। দেন আর আমার এক্সইউ এর ভ্যালু তো নো সেন্স, এইটাই থেকে যাবে। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এখান থেকে আমরা যদি অ্যাপ্রক্সিমেট এরর বের করতে চাই, ঠিক আছে, এখান থেকে আমরা যদি অ্যাপ্রক্সিমেট এরর বের করতে চাই, অ্যাপ্রক্সিমেট এরর, তাহলে কি হবে যে আমার আপডেট এক্স আর। অ্যাপ্রক্সিমেট এরর বের করার ফর্মুলা হচ্ছে এক্স আর আমার নিউ মাইনাস এক্স আর ওল্ড বাই এক্স আর নিউ। ঠিক আছে, তো এটাকে তুমি 100 দ্বারা গুণ করবো। তো এখানে কত আছে দেখো যে এক্স আর নিউ, সব থেকে আপডেট এক্স আর কত? 1.75। 1.75 মাইনাস এক্স আর ওল্ড, সব থেকে আপডেটের আগের এক্স আর কত? আগের এক্স আর হচ্ছে 1.5। ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স আর নিউ 1.75। ওকে, সো আলটিমেটলি এখানে কত আসতেছে? এটাকে তুমি 100 দ্বারা গুণ দাও, আলটিমেটলি কত আসবে এখানে? 14.286%। ঠিক আছে, তো এখান থেকে যদি তুমি ট্রু এরর বের করতে চাও, ট্রু এররের সূত্র কি? দেখো এই ফাংশনে তোমার একটা ভ্যালু দেওয়া থাকবে, ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু থেকে তুমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বিয়োগ করবে, অ্যাপ্রক্স ভ্যালু। তার মানে কি অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে সব থেকে আপডেট এক্স আর এর ভ্যালু। ঠিক আছে, অ্যাপ্রক্স ভ্যালু দেন বাই ট্রু ভ্যালু। জাস্ট এটা মডুলাসের ভেতরে রাখো, পজিটিভ অলওয়েজ পজিটিভ, দ্যাট ইজ 100। ঠিক আছে, তো এভাবেই তোমরা আসলে ইটারেশন বাড়াইতে পারবে। এখন কয়টা ইটারেশন পর্যন্ত করালাম? দেখো তোমাদের প্রশ্নে পরীক্ষায় বলা থাকবে যে তোমার অ্যাপ্রক্সিমেট এরর 0.5%-এর নিচে আনতে হবে। তো তখন যতক্ষণ পর্যন্ত তোমার এই এর ভ্যালু 0.5%-এর নিচে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ইটারেশনটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।